আপনাদেরকে স্বাগত। আজ রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা ভোরের খিচুড়ির সাথে তৈরি করবো লাবড়া তরকারি। চলুন আমাদের রান্নাটা আপনারা দেখতে থাকুন। লাবড়া তরকারি রান্নার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ডাঁটা শাক, অল্প একটু বাঁধাকপি, এখানে আছে টমেটো, এখানে আছে ঝিঙে, কুমড়ো, পটল, আলু, রাঙা আলু, বেগুন, গাজর, কাঁচা লঙ্কা। এছাড়াও আপনারা আরও সবজি ব্যবহার করতে পারেন, যে যেমন খান তার উপর নির্ভর করে। আর আমি সবজিগুলোতে হালকা হালকা খোসা সমেত রেখেছি, তাতে লাবড়ার তরকারিটা খেতে খুব সুন্দর লাগে এবং টেস্টফুল হয়। চলুন এবার একে একে প্রসেসগুলো দেখে নিই। এছাড়াও আমরা নিয়েছি কতগুলো বড়ি। প্রথমেই আমরা সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে বাঁধাকপি, ডাঁটা, আলু এবং গাজর, এই কটা জিনিসকে আমরা প্রেসারে হালকা উষ্ণ গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দেব, তাতে রান্নাটা সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। সবজিগুলো হালকা ভাপ দিয়ে ওটাকে এবার একটা পাত্রে আমি জল ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে তাতে বড়িগুলো দিয়ে ভেজে নেব হালকা করে। বড়িগুলো ভেজে একটা পাত্রে তুলে রেখেছি। এবার কড়াইয়ের তেলে আমি প্রথমে অল্প একটু চিনি দিয়েছি, যাতে রান্নায় তরকারির ক্যারামেলটা মানে রঙটা খুব ভালো হয়। চিনিটা ভালো করে গলে গেলে এবার তাতে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে কড়াইতে একটু নেড়ে নেব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিতে হবে ওই ভাপ দিয়ে রাখা বা হালকা সিদ্ধ করে রাখা বাকি সবজিগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার সবজিতে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর ভালো করে নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো ওপরে দিলাম এবং পুরোটাকে ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট এইভাবে ঢেকে রাখবো। আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না, সবজির জল দিয়েই সবজিটা রান্না হবে। মোটামুটি মিনিট 10 পরে আমি একবার ভালো করে তুলে ঢাকাটা দেখে নিলাম, মাঝারি সিদ্ধ হয়েছে। আরেকটু সিদ্ধ হতে সময় দিতে হবে। পুনরায় আরেকবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। এরপর ঢাকাটা সরিয়ে দেখা যাচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো আলাদা করে বেটে রাখা আদা বাটা, অল্প একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো এবং ধনে গুঁড়ো। এরপর ভালো করে সবজিগুলোর সাথে এই মশলাগুলো আমরা মিশিয়ে নেব। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে মজে এসছে, সিদ্ধ হয়েছে। এবার আপনারা যে যেরকম খান স্বাদ মতো চিনি এতে অ্যাড করবেন। কেউ অল্প খেলে অল্প, সুগারের পেশেন্ট হলে করবেন না। আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এরপর ভালো করে আবার নেড়ে চেড়ে নেব সবজিটা, কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে আর কিছুক্ষণ হালকা সিদ্ধ হতে দেব। তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার এতে সামান্য একটু ঘি এবং সামান্য একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা অল্প দিয়ে ঢেকে রেখে দিতে হবে। গ্যাসের উনুনটা বন্ধ করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে সুন্দর করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল
গরম গরম খিচুড়ির সাথে খাওয়ার জন্য লাবড়া তরকারি আমরা একটা পাত্রে ঢেলে নেব। রেডি হয়ে গেল আমাদের খিচুড়ির সাথে খাওয়ার মতো বা রুটি দিয়ে তো খাওয়ার মতো লাবড়া তরকারি। তাহলে বন্ধুরা এরকমভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা